হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতার রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে আম পোড়ার শরবত করে দেখাবো। প্রচণ্ড বাইরে দাবদাহ, এর মধ্যে আমি ভাবলাম যে আজকে আমি আম পোড়ার শরবত করে দেখাই। তো আমি এখানে কিছু ফ্রেশ কাঁচা আম নিয়ে রেখেছি। এগুলোকে আমি ছুরি দিয়ে প্রথমে একটু চিড়ে নেব, তাতে আমার পোড়াতে সুবিধা হবে। এবার গ্যাসটাকে আমি জ্বালিয়ে নেব। নিয়ে এরকম একটা ছিক নিয়েছি, এর মধ্যে আমগুলোকে সাজিয়ে সাজিয়ে বসাবো। বসিয়ে এটাকে পুড়িয়ে নিতে হবে। আমগুলোকে একটা ঝাঁঝরির ওপরে এরকমভাবে সাজিয়ে গ্যাসটাকে হাই ফ্লেম করে দিয়ে আমি পোড়াতে বসিয়ে দিয়েছি। এটা বেশ খানিকক্ষণ পোড়া উঠতে সময় লাগবে। অন্যদিকে আম পোড়ার শরবতে যে মশলাটা লাগে সেটা তৈরির জন্য আমি এখানে শুকনো খোলায় একটু জিরে আর গোলমরিচকে গরম করে নিচ্ছি। এটা বেশ গরম হয়ে গেছে। আমি এবার মশলাটাকে ঠান্ডা করতে একটু রেখে দেবো। গরম অবস্থায় গুঁড়ো করলে কিন্তু একটা পোড়া গন্ধ বেরোবে, তাই জন্য আগে মশলাটাকে আমি ঠান্ডা করে নেব। এদিকে আমগুলো বেশ একটা দিক পোড়া পোড়া হয়ে এসছে। আমি এটাকে আস্তে আস্তে একটু উল্টে নেব। এই দিকের আমগুলো পোড়ানো হয়ে গেছে, এগুলোকে আমি আস্তে আস্তে এবার তুলে নেব। এই জন্য আমাকে একটু ঝিকটা নামিয়ে নিতে হবে। এখানে একটা বাটিতে আমি পোড়া আমগুলোকে তুলে দিচ্ছি। এই পাশের কিছু দুটো আম এখনো পোড়া বাকি আছে, এগুলোকে আমি একটু উল্টে দেব। এদিকে আমি এরকম একটা ছোট হামল দিস্তা নিয়ে নিয়েছি, এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে এটাকে গুঁড়িয়ে নিতে হবে। এভাবে আমি আধ ভাঙা করে নিয়েছি মশলাটাকে, দেখে নিন। এটাকে কিন্তু খুব গুঁড়ো করলে হবে না, আধ ভাঙা করে নিতে হবে। আমি সেরকমই করে নিয়েছি। আমগুলো কিন্তু পোড়ানো একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এটা প্রচণ্ড গরম, তাই জন্য আমি এর মধ্যে একটু বরফ ঠান্ডা জল মিশিয়ে দেব। তারপরে আমার ছাড়াতে তাহলে সুবিধা হবে। এবার আস্তে আস্তে আমাকে ছাড়িয়ে নিতে হবে। আগে থেকে যেহেতু চেরা ছিল আমটা, সেজন্য আমাকে ছাড়াতে একটুকুও সমস্যা হবে না। সেই জন্যই প্রথমে আমটাকে চিড়ে নেওয়া হয়েছিল। আমগুলোকে কিন্তু আমি একদম ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে চটকে নেব। আমগুলো থেকে এভাবে আমি বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে স্ম্যাশ করে নেব ভালো করে। এর মধ্যে পরিমাণ মতন চিনি আমি দিয়ে দেব, আর তার সাথে স্বাদ মতন নুনও মিশিয়ে একেবারে মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। এটা খানিকটা পেস্ট হয়ে গেছে, এরকম পেস্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু চাট মশলা দিয়ে দেব, আর তার সাথে ভেজে রাখা গুঁড়ো মশলাটাও মিশিয়ে দেব। দিয়ে এটাকে আমি আবার একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। পেস্টটাকে আমি এরকম একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এখান থেকে 1 চামচ পরিমাণ কি 2 চামচ পরিমাণ একটা গ্লাসের মধ্যে আমি নিয়ে নেব। তার মধ্যে ঠান্ডা জল আমি মিশিয়ে নেব। নিয়ে এটাকে চামচ দিয়ে ভালো করে শেক করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে
আমপান্না বা আম পোড়ার শরবত। এই পেস্টটাকে কিন্তু আপনারা ফ্রিজে স্টোর করে 1 সপ্তাহ রেখে দিতে পারেন। যখন আপনার প্রয়োজন হলো তখন আপনি এভাবে গ্লাসের মধ্যে নিয়ে আপনি এটাকে জল দিয়ে নাড়িয়ে কিন্তু পরিবেশন করতে পারেন। তো রেডি হয়ে গেল আজকের ম্যাঙ্গো পান্না বা আম পান্না। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।